রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আরএফইডির মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। পরে দেখলাম যে বিটিভির ক্যামেরাটা এত ভারী, ওই যে ক্যামেরাম্যান ওটা কাঁধে নিলে আর সে হাঁটতে পারে না, দৌড়াইতে পারে না। দেখুন আপনারা যেরকম দৌড়ান সংবাদ সংগ্রহের জন্য, তখনকার আমলে বিটিভির যে ক্যামেরা ছিল 18 লক্ষ টাকা দামের, একটা ওজন, এটা এত ওয়েট এত বেশি, এটা কাঁধে নিলে একটা লোকের জন্য হাঁটা চলা করা এতে মুশকিল হয়ে যেত। এরকম একটা সাইজের ক্যামেরা ছিল। এখন প্রযুক্তি বদলেছে, দিন বদলেছে, এখন ক্যামেরার সাইজও মোটামুটি ডিজিটাল ক্যামেরা এসে গেছে। আপনারা মোটামুটি কমফোর্টেবলি কাজ করতে পারছেন। আমি কিন্তু সাংবাদিকদেরকে কোনো সময় এখানকার কথা বলছি, আগে কোথায় ছিলাম সেটা বাদ দেন, এখানে আসার পর থেকে আমি আপনাদেরকে কোনোদিন পর ভাবি না। আমি মনে করি যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইলেকশন কমিশন। এবং ইলেকশন কমিশনেরই একটা আপনারা গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হিসাবে আমি মনে করি। দেখেন, মানুষ ইলেকশন কমিশনকে দেখে কিভাবে? আপনারা হলেন মাধ্যম, যার মাধ্যমে মানুষ ইলেকশন কমিশনকে দেখে, আপনাদের মাধ্যমেই দেখে, আপনাদের চোখ দিয়েই দেখে। কারণ রিমোট এলাকাতে যে লোকটা আছে সে কিভাবে চিনবে ইলেকশন কমিশন আমরা কি কাজ করছি? সুতরাং তার দেখার মাধ্যম হলেন আপনারা। আপনাদের মাধ্যমে আমাদের পরিচিতি, আপনাদের মাধ্যমে আমাদের যত প্রোগ্রাম আছে এগুলো মানুষের কাছে পৌঁছানো। সুতরাং আপনাদেরকে আমরা একদম মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আমরা বিবেচনা করি। অ্যাটলিস্ট আমরা বর্তমান কমিশন আপনাদেরকে সেইভাবে বিবেচনা করি। আপনারা যে একটু বললেন যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি, এটার জন্যই তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব হয় না। দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা লাগবে এটার জন্য। আমরা 4-5 জন কমিশনার মিলে বা আমার কিছু কর্মচারী মিলে 200-300 লোক মিলে এটাকে সাকসেসফুল করা সম্ভব হবে না, আনলেস আই গেট কোঅপারেশন ফ্রম অল পিপল লাইক ইউ অ্যান্ড দি রেস্ট অফ দ্য কান্ট্রি। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। এবং আপনারা 2-1 জন তো আমাদের অসুবিধার কথা আমাদের পক্ষ হয়ে অলরেডি তুলে ধরেছেন, আমরা কি অসুবিধায় পড়েছি। যাই হোক, অসুবিধা আসবে, নানাবিধ অসুবিধা আসবে। এই অসুবিধাকে মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। শুনছিলাম প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য।